This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আমাদের রাস্তার বেহাল অবস্থা এবং জল নিকাশির অবস্থা খুবই খারাপ। আমরা জল নিকাশির জন্য অন্তত নাহলে 5-7 বছর ধরে এই চেয়ারম্যান, তার আগের চেয়ারম্যান, তাকেও জানিয়েছি, তারা এসে পরিদর্শন করে গেছে। এই চেয়ারম্যান এসে পরিদর্শন করে গেছে, ওই পরিদর্শনই যথেষ্ট, তারপরে আর এরা কিছু করে না। রাস্তার যা হাল, অনেক লোক অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক লোকের হাত পাও গেছে। আমরা পরিষ্কার কথা, যতক্ষণ এসডিও সাহেব, এসডিওর মাধ্যমে পৌরসভায় যতক্ষণ এসডিও না এসে আর চেয়ারম্যান এসে কথা দেবে, ততক্ষণে আমরা এই অবরোধ তুলব। রাস্তার বেহাল দশা ও জল নিকাশি অব্যবস্থার ফলে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয়রা। ঘটনাটি হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত 1 নম্বর ওয়ার্ড সংলগ্ন ঝাপপুকুর নিকটবর্তী অঞ্চলের। আজ স্থানীয় মানুষজন ও এলাকার মানুষ সকলে একত্রিত হয়ে প্রায় 3.5 ঘন্টা জিটি রোড অবরুদ্ধ করে চলে বিক্ষোভ। তাদের অভিযোগ, প্রায় 4 থেকে 5 বছর এই ওয়ার্ডের জল নিকাশি ও রাস্তার বেহালদশা নিয়ে বারংবার পৌর প্রশাসক ও বিভিন্ন দপ্তরে জানিয়েও কোন সুরাহা হয়নি। এলাকার মানুষদের অভিযোগ, স্থানীয় স্কুলের ছাত্রছাত্রী, অসুস্থ রোগীর অ্যাম্বুলেন্স সহ অন্তঃসত্ত্বা মহিলারা এই রাস্তা দিয়ে যাওয়ার ফলে প্রতিনিয়ত অসুবিধার সম্মুখীন হয়। বর্ষায় বৃষ্টি হলেই সম্পূর্ণ ঝাপপুকুরে প্রায় 1 কিলোমিটার অঞ্চল জল নিকাশের অব্যবস্থার ফলে যাতায়াতের রাস্তা পর্যন্ত অবরুদ্ধ হয়ে যায়। কোনো যানবাহন সঠিকভাবে চলাচল করতে পারে না। প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই থাকে এই রাস্তায়। তাদের অভিযোগ, বারংবার স্থানীয় জনপ্রতিনিধি দিস্তা অভিযোগ পৌর প্রশাসক এবং বিভিন্ন দপ্তরে জানিয়েও কোন সদুত্তর পাননি। তাই আজ বাধ্য হয়ে স্থানীয় মানুষজনরা জিটি রোড অবরোধ করতে শুরু করে সকাল থেকে। অবরোধের জেরে অসুবিধার সম্মুখীন হয় জরুরি পরিষেবার গাড়িও। স্থানীয় মানুষজনদের অভিযোগ, আর কিছুদিন পরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কিভাবে এই রাস্তা দিয়ে প্রতিমা সঠিকভাবে মণ্ডপে যাবে? যা রাস্তার অবস্থা, তার আগেই প্রতিমার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। জিটি রোড অবরোধের জেরে উপস্থিত হয় চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত চুঁচুড়া থানার পুলিশদের সঙ্গেও স্থানীয় মানুষদের বচসা হলেও তারা অবরোধ চালিয়ে যেতে থাকে। তাদের দাবি, আজ তাদের এই রাস্তা ও জল নিকাশি ব্যবস্থা নিয়ে সদর মহকুমা শাসক অথবা পৌর প্রধান এসে কাল থেকে কাজ শুরু হলেই অবরোধ তুলবেন তারা। এ বিষয় নিয়ে হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায় জানান, স্থানীয় মানুষদের অভিযোগ সম্পূর্ণ সত্য, কিন্তু আমাদের পৌরসভা সহ পূর্ত দপ্তরের বোর্ড মিটিংয়ে রাস্তা মেরামতি ও জল নিকাশি ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। পৌর প্রধান জানান, বিগত বোর্ডের আগে থেকেই রাস্তার বেহাল অবস্থা। বর্তমানে আমি পূর্ত দপ্তরের আধিকারিকের সঙ্গে বিষয় নিয়ে কথা বলেছি এবং দ্রুততার সঙ্গে কাজ করার ব্যবস্থা গ্রহণ করতে বলেছি। পৌর প্রধান জানান, ওই অঞ্চলের কিছু বিল্ডার্সের বড় বড় গাড়ি ও যানবাহন যাতায়াতের ফলেও রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়ে। আমাদের সম্পূর্ণভাবে আর্থিক সম্মতি নেই যাতে করে সম্পূর্ণ রাস্তা একেবারে মেরামত করা যায়। আমরা বিধায়ক এবং সাংসদ তহবিলে আবেদন জানিয়েছি এই রাস্তার মেরামতি আর্থিক অনুদানের জন্য। তিনি স্থানীয় মানুষদের প্রতিনিধিদের সঙ্গে এ বিষয় নিয়ে আলাপ আলোচনা করে দ্রুততার সঙ্গে রাস্তা মেরামত কাজ শুরু হবে আশ্বাস দেন। বর্ষায় পিচের রাস্তার করা যায় না বলেই এ বিষয়ে কিছুটা দেরি হচ্ছে, কিন্তু যে জায়গাটায় মূল সমস্যা সেই জায়গায় কংক্রিটের ঢালাই রাস্তা করতে হবে, কারণ ওইখানে জল জমে। আমি সম্পূর্ণ বিষয়ে জানি এবং তাদের সঙ্গে আলাপ আলোচনা করেই বর্ষা চলে গেলেই কাজ শুরু হবে। পরবর্তী সময়ে দীর্ঘক্ষণ জিটি রোড অবরোধের ফলে জরুরি পরিষেবাকালীন গাড়িগুলি ছাড়ার জন্য পুলিশের সঙ্গে স্থানীয়দের বচসা হলেও পরবর্তী সময়ে তারা জরুরি পরিষেবাকালীন গাড়িগুলি ছেড়ে দেয়। ঘটনাস্থলে উপস্থিত হয় চন্দননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত হয় সদর মহকুমা শাসক দপ্তরের আধিকারিকরা। পুলিশ এবং প্রশাসনিক দপ্তরের আধিকারিকদের সঙ্গে আশ্বাস পেয়ে পরবর্তী সময় বিক্ষোভকারীরা তাদের অবরোধ তুলে নেয়। এ বিষয় নিয়ে বিক্ষোভকারীদের মধ্যে রাধেশ্যাম শঙ্খ বণিক জানান, আমরা প্রশাসনিক ও সাধারণ মানুষদের কথা ভেবে আজকের মতো অবরোধ তুলে নিচ্ছি, কিন্তু আজ আমাদের প্রতিনিধিদের সঙ্গে সদর মহকুমা শাসকের আলোচনা আছে।
তিনি জানান এ বিষয় নিয়ে আর আমরা হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধানকে কিছু জানাব না। প্রশাসনিক আলোচনার মধ্যে দিয়ে যদি আমাদের সমাধান সূত্র না আসে তাহলে আগামী দিনে আরও বড় অবরোধ সহ আন্দোলন হবে। পৌর প্রধানের যে আর্থিক অসুবিধার কথা বলেছেন সে বিষয়ে রাধেশ্যাম বাবু জানান এটা সম্পূর্ণই তিনি নাটক করছেন। বারবার তিনি আর্থিক সমস্যা বিষয় নিয়ে মানুষদের কাছে বিবৃতি দেন। তিনি এইভাবেই হুগলি চুঁচুড়া পৌরসভার বিভিন্ন দপ্তরের বেতন ও বারবার সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তারপর আবার ঠিক সমস্যার সমাধান বেরিয়ে যায়। তাই তার সঙ্গে আর কোন কথা হবে না। আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানাবো। এখানে যে আমাদের 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার মাধ্যমে প্রায় দিস্তা কাগজ হয়ে গেছে। তিনি অ্যাপ্লাই করেছেন, ডিএম, এসডিও, ইভেন চেয়ারম্যানকে পর্যন্ত অ্যাপ্লাই করেছেন শুধুমাত্র রাস্তা উন্নয়নের জন্য। এই রাস্তার যে বেহাল দশা আপনারা হয়তো এই সংবাদ মাধ্যমে যে ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে টিভিতে জানিয়েছেন, সারা ভারতবর্ষ কেন সারা পশ্চিমবঙ্গ জানে যে এই রাস্তাটার কী অবস্থা, কিন্তু তদারূপ এইখানে কোনো রকম কাজ হচ্ছে না উন্নয়নে। আর আগামী মাত্র 27 দিন বাকি আছে পুজোর। এই পুজোতে প্রতিমা কী করে আসবে সেটা আমরা চিন্তিত হয়ে পড়েছি। কারণ চিন্তায় পড়ে গেছি যে প্রত্যেকটা প্রতিমা অক্ষত অবস্থা মণ্ডপে পৌঁছবে কিনা। আজকে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, হয়তো জনসাধারণের একটু অসুবিধা হচ্ছে, কিন্তু এলাকা অধিবাসীরা এই সিদ্ধান্ত নিয়েছে যে রাস্তা অবরোধ ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমরা এখানে নিশ্চিন্তে শান্তিপূর্ণভাবে অবরোধ চালাচ্ছি। আমাদের পক্ষ থেকে জানানো হয়েছে পুলিশ প্রশাসনকে যে চেয়ারম্যান, এসডিও, এমনকি এখানকার লোকাল যে বিধায়ক আছেন তিনি আসবেন, আমাদের লিখিত কথা দেবেন, এমনকি অন রেকর্ড কথা দেবেন, তবেই আমরা এই অবরোধ তুলব। নচেত আমাদের অবরোধ চলবে। সমস্যাটা কি? সমস্যা জল তো বৃষ্টি হলেই নর্দমার জল নিকাশি ব্যবস্থা নেই, রাস্তার কোনো নেই, নর্দমার আউটলেট নেই, আমাদের জল হয়ে যায়। আর রাস্তার অবস্থা দেখুন, দীর্ঘদিন যাবত এইরকম অবস্থা। কতটা রাস্তা এরকম খারাপ? আপনি তাহলেও এখান থেকে আমরা যে যাই ঝাঁপুকুর উন্নয়ন সমিতি অব্দি, মানুষ যে একটা নতুন মা দুর্গা আসছে, মানুষ যে একটা নতুন জামা কাপড় পরে পুজো দিতে যাবে, তাহলে আমি যদি মায়ের কাছে অঞ্জলিটাই ভালোভাবে না দিতে পারি তাহলে কি লাভ বলুন? কতদিন ধরে এরকম খারাপ? একটুখানি বৃষ্টি হলে জল জমে যায়, জল নিকাশি ব্যবস্থাও তো নেই আমাদের। রাস্তার এই যে বেহাল দশা দেখা যাচ্ছে, এটা কতদিন ধরে খারাপ? দীর্ঘ 4-5 বছর ধরেই খারাপ। ভোট তো আসে, ভোটে যারা জনপ্রতিনিধি তাদের জানিয়েছিলেন এই যে বিষয়গুলো? হ্যাঁ, আমাদের এর আগের বছর আমাদের ইট দিয়ে করা হয়েছিল। হ্যাঁ, তারপরে আরো বাজে রাস্তা হয়ে গেছে। এটা কি চাইবেন আপনারা? যত তাড়াতাড়ি সম্ভব মা দুর্গা আসার আগে আমাদের রাস্তাটা যেন অবশ্যই, এটা আমি সবাইকার ক্ষেত্রে বলছি, শুধু আমার একার ক্ষেত্রে নয়, সবাইকার ক্ষেত্রে। একটা অন্তঃসত্ত্বা মহিলা অব্দি আসতে পারে না এখানে অসুস্থ। আমি দেখেছি যখন অ্যাম্বুলেন্সগুলো যায়, অ্যাম্বুলেন্সে যিনি শুয়ে থাকেন অসুস্থ ব্যক্তি, তার যে বডিটা কিরমভাবে কাঁপে আপনি জানেন না। কাঁচ দিয়ে তো দেখা যায় অ্যাম্বুলেন্সে গেলে এমন অবস্থা। আজকে তো দেখা যাচ্ছে জিটি রোড অবরোধ করেছে স্থানীয় মানুষজন, কি বলবেন? অবশ্যই তাদের সঙ্গে আমি একমত। আমিও ছিলাম 8টা থেকে, তাদের সঙ্গে আমিও সামিল হয়েছি, যাতে তাড়াতাড়ি মা দুর্গা আসার আগে আমাদের জন্য রাস্তাটা হয়। আমরা রাস্তার জন্যই লড়াইটা। দাদা, আজকে হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত 1 নম্বর ওয়ার্ডের জিটি রোড স্থানীয় বাসিন্দারা অবরোধ করেছে। তাদের দাবি বেহাল রাস্তা এবং জল নিকাশি ব্যবস্থা বেহাল। পূর্বতন যিনি পৌরসভার পৌরপ্রধান এবং বর্তমানে পৌরপ্রধান যিনি আছেন তারা পরিদর্শনই করে, কোনো কাজ আজ পর্যন্ত কোনো এলাকায় হয়নি এবং বারবার দুর্ঘটনার কবলে পড়ছে সাধারণ মানুষ। কি বলবেন এই নিয়ে? ব্যাপারটা এটা সত্য, ওই রাস্তাটা আমরা তো বিভিন্ন অনুষ্ঠানে যাতায়াত করি, অত্যন্ত খারাপ অবস্থা। আমরা পূর্ব বোর্ডে কিছু হয়নি এটাও যেমন সত্য, এবং এই বোর্ডে আমরা এটা ইমিডিয়েটলি করার জন্য আমাদের সিআইসি পিডব্লিউডিকে বলেছি। গতকাল সিআইসি মিটিং ছিল, পিডব্লিউডি সিআইসি উনি আসেননি। কালকেও আমরা সিদ্ধান্ত নিয়েছি বর্ষাটা কমলেই ওই রাস্তাটা, যেহেতু সমস্ত সময় জলের তলায় থাকে বৃষ্টি হলেই, 3টে পুকুর আছে এবং ওখানে 3-4টে ওই ইট বালির ব্যবসার জায়গা আছে, সেই কারণের জন্য ওইটা ঢালাই করতে হবে। পিচ রাস্তা ওখানে থাকবে না জলের তলায় থাকার কারণে। এটা যেমন হবে, নিকাশি ব্যবস্থাটাও এই ইট বালি ইত্যাদির কারণে বন্ধ হয়ে যাচ্ছে, সেটাও করতে হবে, নিকাশিটা যাতে ভালোভাবে হয়, না হলে তো জল জমেই থাকবে। আর 2 হচ্ছে আমরা হাইট বারের কথা বলেছি,
আমাদের হাইট বার করতে হবে ওখানে, কেননা 16 চাকা 20 চাকার লরিগুলো সব ওই ইটবালির ব্যবসাদারদের জন্য এখানে ঢোকে। সেইটা যাতে বন্ধ করা যায়, হাইট বার আমরা আমাদের দপ্তরের পুলিশ দপ্তরের যিনি ট্রাফিকের দায়িত্বে আছেন তার সাথে কথা বলেছি, আমরা করে ওখানে হাইট বারও করে দেবো, যাতে এই 16 চাকা 20 চাকার লরি ঢুকতে না পারে দ্রুততার সঙ্গে। এবং এই বৃষ্টিটা কমলেই ওই রাস্তা, কেন আমাদের ওটা যত টাকার পুরোটা করতে হলে যত টাকার কাজ ততটা আমাদের নেই। আমরা এমএলএ এমপির কাছেও আবেদন করব ওখানে যাতে ওনারা কিছু টাকা দিয়ে ওই রাস্তাটা পুরোটা করা যায়। আমরা যতটা আমাদের পৌরসভার ফান্ডে হবে আমরা করে দেবো। প্রচণ্ড খারাপ জায়গাটা যেটা আছে একদম জিটি রোড থেকে একটা বিস্তৃত অঞ্চল অত্যন্ত খারাপ আছে, এখানে অসত্য নয়, এটা সত্য কথা। সেইটা আমরা করব, নিকাশিটাও আমরা যাতে করা যায় তার জন্য ব্যবস্থা নেব এবং হাইট বারটা করব। এটা আমাদের আগেও সিদ্ধান্ত হয়েছে, গতকালের মিটিংয়েও সিদ্ধান্ত হয়েছে, বৃষ্টিটা কমলেই আমরা কাজ শুরু করে দেবো। আমরা সিআইসি পিডব্লিউডিকে বলেছি যে ওখানে গিয়ে পরিদর্শন করে যেটা করার আপনি করুন, তাকে বলা আছে। কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছে আজ যদি পৌর প্রধান এবং সদর মহকুমা শাসক, না সদর মহকুমা শাসক একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে পাঠিয়েছেন, তিনি আমি বলেছি আমি পৌরসভায় আছি, 3-4 জন প্রতিনিধিকে পাঠান, আমরা তাদের কথা নিশ্চয়ই শুনতে হবে, শুনে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয় জনপ্রতিনিধি বারবার পৌরসভাকে আবেদন করেছিল ওই বিষয় নিয়ে, কিন্তু আজও পর্যন্ত কোনো জনপ্রতিনিধি তো অনেক কিছু করেন, কিন্তু সেটা তাতে কোনো অসুবিধা নেই, তিনি তো দৃষ্টি আকর্ষণ করবেন, ওই জন্যই তো জনপ্রতিনিধি। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আমি আগে কি হয়েছে আমি বলতে পারবো না, আগে নিশ্চয়ই হয়নি বলেই এত খারাপ হয়েছে, এটাও তো দেখাই যাচ্ছে। কিন্তু আমরা যাতে দ্রুততার সাথে এটা করা যায় তার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা কালকে আমরা পিডব্লিউডি যারা ইঞ্জিনিয়ার দায়িত্বে আছেন তাদের নির্দেশ দিয়েছি। আশ্বাস পেলেন, অবরোধ তুললেন? আমাদের আশ্বাস দিয়েছে আজকে বিকেল 5টার সময় আমাদের সঙ্গে বসবে। আমরা পরিষ্কার কথা এসডিও সাহেবের সঙ্গেই বসবো, যেহেতু চেয়ারম্যানকে আমরা এখানে বারবার ডেকেছি, সেখানে এসডিওর কাছে আমরা কিন্তু চেয়ারম্যানকে কোনো রকম আর অ্যালাউ করবো না। আমরা যা কথা বলবো এসডিও সাহেবের সঙ্গেই কথা বলবো, এসডিও সাহেবের কাছ থেকে প্রতিশ্রুতি নেব, এসডিও সাহেবের প্রতিশ্রুতিতেই আমরা কিন্তু আন্দোলন স্থগিত করলাম আজকের মতো। আর যদি সুরাহা না হয় আজকে থেকে 3 দিনের মধ্যে, তাইলে চেয়ারম্যানকে কি করে ঘেরাও করতে হয় তা আমরা ভালো মতো জানি, আমি অন্তকে ভালো মতো জানি। আর জিটি রোডের উপরে তিরপল খাটিয়ে আমারও অনশনে বলবো অবস্থান। আর এবার দুর্গা পূজা হবে, আমাদের এই রাস্তা দিয়ে দুর্গা ঠাকুর ঢোকে, 5টা ঠাকুর ঢোকে। আমরা কিন্তু এবার দুর্গা পূজার ঠাকুর আর যদি এই রাস্তা ঠিক না হয় আমরা আর এদিকে ঢুকাবো না, এই ঝাপ্পুকুরের এই জিটি রোডের উপরে গাড়ি রেখে ঠাকুর দুর্গা পূজা এবার করবো। আপনারা কি চাইছেন 3 দিনের মধ্যে রাস্তার কাজ শুরু হোক? হ্যাঁ, 3 দিনের মধ্যে রাস্তার কাজ শুরু। এখন তো বর্ষাকালে তো পিচ তো বর্ষার শত্রু, পিচ দিয়ে হবে না, ঢালাই করতে হবে, রড দিয়ে ঢালাই করতে হবে। দাদা বলছি, পৌরপ্রধান যেটা বলছে যে আপনাদের একদম কথা যেটা সত্য তিনি মেনে নিয়েছেন, আপনাদের আন্দোলনও সত্য, একদম রাস্তা বেহাল রয়েছে, কোনো অসুবিধা সেটা নেই, কিন্তু তাই এসে বলছে যে আর্থিক যে বিষয়টা রয়েছে তিনি বিধায়ক তহবিল এবং সাংসদ তহবিলও জানাবে আপনাদের দাবি দাবা নিয়ে, সেইটা নিয়ে কি বলবেন? ওনার এইসবগুলো নাটক, কেননা আমি এই নাটকটা কেন বলছি, আমি একটা পৌরসভার কর্মরত শ্রমিক। উনি প্রত্যেকবারই আমরা যখনই মায়না চাই তখনই বলছে আমার আর্থিক অবস্থা খুব খারাপ। আপনারাই বিচার করুন, 27 তারিখে কনজারভেন্সির মায়না দিল, 28 তারিখ বাদ দিয়ে 29 তারিখে পাইপ লাইন, ড্রাইভার, ইলেকট্রিশিয়ান, আরও মোট 5টা ডিপার্টমেন্টকে কি করে একদিন বাদে মায়না দিল? তাহলে উনি এইগুলো বাহানা করছে না? উনি একটা ডানলপটাকে ইউনিয়ন করে ডানলপটার এই ইট বিক্রি করে দিয়েছে, এবার পৌরসভাটারও চাইছে উনি এই ইট যেতে বিক্রি হয়ে যায়। আপনারা কি এই বিষয় নিয়ে বিধায়ককে জানিয়েছিলেন? হ্যাঁ, বিধায়ককে জানিয়েছি। বিধায়ক কি বললো? বিধায়ক বলেছেন যে ঠিক আছে আমি দেখছি, ওনার তহবিল তো অত টাকা নেই, ওনার তহবিল থেকে যতটুকু হেল্প করা উনি নাকি করবে, এটা উনি বলেছে ওনার মাধ্যমে, আমার সঙ্গে এরকম কোনো কথা। তা আপনারা এই বিষয় নিয়ে কি মানে পরবর্তী সময় সাংসদকেও জানাবেন? হ্যাঁ, নিশ্চয়ই আমরা সাংসদকেও জানাবো। কি চাইবেন? আমরা এই রাস্তার দাবি চাইছি আর জল নিকাশির ব্যবস্থা চাইছি। স্থানীয় জনপ্রতিনিধি কি আপনাদের এই বিষয়ে সম্মতি? হ্যাঁ, দিয়েছে, অনেক চিঠি চাপটি করেছে, ডিএম, পৌরসভা, এসডিও সবাইকে তার প্রতিনিধি করে এই চিঠি করেছে, তাতে কোনো রকম কোনো হেলদোল হয়নি বা কিছু হয়নি। চিঠিটা